ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ওষুধ হামারু এ জমিন। আল্লাহর নবী আসমানের জন্য রহমত, আমাদের নবী জমিনের জন্য রহমত, আমাদের নবী সূর্যের জন্য রহমত, আমাদের নবী চন্দ্রের জন্য রহমত। আল্লাহর নবী দুনিয়াতে যত গাছ গাছালি পশু পাখি তরুলতা কীট পতঙ্গ দেখেন সবার জন্য আমাদের নবী হইল রহমত। কেমন রহমত! কিতাবের দিকে তাকাইলে আশ্চর্য হয়ে যাবেন। রহমাতুল লিল আলামিন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলতেছেন, আল্লাহর নবী চলতেছে, হঠাৎ করে বিশাল বড় একটা ওট এসে আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়াইয়া গেল। ওটটা গলাটা লম্বা করিয়া দিয়া আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়াইয়া গেল। ওর চোখের পানি এগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর বলে, কিরে ওট, তোর মনের মধ্যে কি দুঃখ আমারে বলো? কেন তুমি চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিলা? তোমার অন্তরে কি দুঃখ আমি রহমাতুল লিল আলামিনকে বলো। তোমার মনে কি কষ্ট তুমি আমারে বলো। ওট বলে, আল্লাহ জবান খুলে দাও, রহমাতুল লিল আলামিনকে আমার কষ্টের কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওটার জবান খুলিয়া দিল। আল্লাহু আকবার বলে। ওট বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও রহমাতুল লিল আলামিন, আমার মালিক যিনি সে হলো আপনার সাহাবী। ও রহমতের নবী, আপনার সাহাবী আমার বড় কষ্ট দেয়। আমি বয়সের বারে দুর্বল হয়ে গেলাম, এখন আগের মতো আমাকে বোঝা বহন করতে দেয়। ও রহমতের নবী, ঠিক মতো আমাকে খাবার দেয় না, ঠিক মতো আমার আদর যত্ন করে না, ঠিক মতো আমার চিকিৎসাও করে না। আমি যৌবনকালে যেমন বোঝা টেনেছি, আপনার সাহাবী এখন আমাকে দিয়ে তেমনই বোঝা টানায়। আমার বড় কষ্ট হয়। ও নবী, আপনার সাহাবীর বিচার করেন। আপনার সাহাবী আমারে বড় কষ্ট দেয় গো নবী। রহমাতুল লিল আলামিন বললেন, আমার সাহাবীর নাম বলো, কি তার নাম? ওট বলে, অমুক সাহাবী, অমুক এলাকায় তার বাড়ি, অমুক তার নাম। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও যাও, আমার ওই সাহাবীকে আমার কাছে নিয়ে আসো। বলবো, রহমাতুল লিল আলামিন তোমারে ডাকে। আমি শুধু মানুষের নবী নয়, আমি পশু পাখি জীব জন্তুর নবী। আল্লাহু আকবার বলেন। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ওষুধ হামারু এ জমিন। সাহাবায়ে কেরাম ওই সাহাবীর বাড়ি চলে গেল। উমুকে বাড়িতে আসো কিনা? বলে, হ্যাঁ বাড়িতে আসি তো। কেন? বলে, রহমাতুল লিল আলামিন তোমাকে ডাকতেছেন। কেন ডাকতেছেন? আগে নবীর কাছে যাও। নবীজি কেন ডাকে নবী ভালো জানে। ওই সাহাবীকে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলল, ওই সাহাবী দৌড়াইয়া পয়গম্বরের কাছে চলে আসলো। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও রহমাতুল লিল আলামিন, আপনি নাকি আমাকে ডেকেছেন? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ তোমাকে আমি ডেকেছি। সাহাবী রে, দেখো তো এই ওটটাকে তুমি চিনো নাকি? এই ওটটার মালিক কি তুমি নাকি? ওই সাহাবী বলে, হ্যাঁ রহমাতুল লিল আলামিন, এই উটের মালিক তো আমি, এটা আমার ওট। ও রহমাতুল লিল আলামিন, কেন কি হয়েছে? আমার ওট কোনো বেয়াদবি করেছে নাকি? বলে, না না, তোমার ওট বেয়াদবি করে নাই, বরং তুমি বেয়াদবি করেছো। কি বেয়াদবি করেছি? বলে, তোমার ওট আমার কাছে বিচার দিয়েছে। রে সাহাবী বুড়া হয়ে গেছে, আগের মতো আর বোঝা বহন করতে পারে না। তুমি তাকে আগের মতোই বোঝা বহন করতে বলো। আগের মতো তার পিঠের মধ্যে তুমি বোঝা উঠাইয়া দাও। আগের মতো খাবারও দাও না, আগের মতো ওষুধ চিকিৎসার ব্যবস্থাও করো না। তোমার ওটা আমার কাছে বিচার দিয়েছে। রে সাহাবী, আমি ইনসাফের নবী, আমি ইনসাফ কায়েম করবার জন্য দুনিয়াতে আগমন করেছি। আমি শুধু তোমাদের নবী না, আমি ওটের নবী। সাবধান, আজ থেকে আর তারে কষ্ট দিবা না, তার পিঠের মধ্যে বোঝা বহন করতে দিবা না। যৌবনকালে বহু বোঝা তোমার বহন করেছে, এখন সেই বৃদ্ধ হয়ে গেল, এখন আর তারে তুমি কষ্ট দিবা না। সাহাবী বলে, ও রহমাতুল লিল আলামিন, ওয়াদা দিলাম আর জীবনে তার আমি কষ্ট দিব না। আজ থেকে ওয়াদা করলাম, আমার একটা বোঝাও তার
ওনার পিঠের মধ্যে আমি উঠাইয়া দিব না। আল্লাহু আকবার বলে। मोहम्मद आरबी है वो नबी रास्ते पे शुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शाफी मुशफ़्फ़ा में मोहम्मद अहमद ए तो आते रसूल न हो तो जिंदगी बर्बाद ए तो आते रसूल न हो तो जिंदगी बर्बाद। চিন্তা করে দেখেন, নবী ওটেরও নবী, নবী যেমন মানুষের নবী, ওটেরও নবী, আল্লাহর নবী কেমন রহমাতুল লিল আলামিন। সাহাবা কেরামদেরকে নিয়ে চলতেছে, চলতে চলতে মরুভূমির মধ্যখানে চলে আসলো। বিশাল বড় মরুভূমি, আশেপাশে কোনো গাঁও গ্রাম নাই। রহমাতুল লিল আলামিন বসে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বসে পড়লেন? আল্লাহর হাবিব বলে, আবু বকর, আমার কাজে হাজতের প্রয়োজন পড়ে গেল, আমার টয়লেটের প্রয়োজন পড়ে গেল, আমার জরুরত পড়ে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আশেপাশে কোনো গাঁও গ্রাম নাই, কোনো বস্তি নাই, ও রহমাতুল লিল আলামিন, কোথায় আপনি বাথরুম করবেন? আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর, আমি কি করব? আবু বকর বলে, ও পয়গম্বর, আমরা দূরে যাই, দূরে গিয়ে অপেক্ষা করি, ওই দিকে ফিরে থাকি, আর আপনি কাজে হাজত শেষ করেন, আমরা এই দিকে তাকাবো না। আপনি শেষ করবার পরে আমাদের কাছে আসবেন, আপনি যখন কাশি দিবেন আমরা তখন বুঝতে পারবো। আল্লাহর পয়গম্বর বললেন, সম্ভব হবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গায়ের মধ্যে যে জামাগুলো আছে ওই জামাগুলো আমরা খুলিয়া দেই, আমরা খুলিয়ে আপনার জন্য একটা চাদরের মতো আবরণের ব্যবস্থা করি। আল্লাহর পয়গম্বর বলেন, না রে সাহাবীরা, না, তোমরা চাদর দিয়ে যদিও আবরণ দাও, খোলা আকাশে আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতারা আসমানে তারা আমাকে দেখবে, আমি পয়গম্বর সহ্য করতে পারবো না। সাহাবায়ে কেরাম বলল, রহমাতুল লিল আলামিন, তাহলে আপনার কি খেদমত আমরা করতে পারি? আপনার কি খেদমত আমরা করব? কি করব বলেন? আল্লাহর পয়গম্বর বলে, ওই যে দূরে গাছ দেখা যায়, যাও আমার কথা গিয়া বলো, রহমতের নবী ডাকতেছে। ও সাহাবীরা, বলতে দেরি হবে, গাছগুলো আসতে দেরি করবেন। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা বললে কি গাছ চলে আসবে? বলে, হ্যাঁ, গাছ চলে আসবে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। সাহাবীরা, তোমরা তো জানো না আমি শুধু তোমাদের নবী নয়, আমি এই গাছগুলোরও নবী, যাও আমার কথা গিয়া বলো। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া চলে গেল, গিয়া বলে, রে গাছ, আল্লাহর পয়গম্বর তোমাদেরকে ডাকতেছে, যাও। এই কথা বলতে দেরি, শত শত গাছ মাটি থেকে ওইটা মানুষ যেমনে হাঁটে হাইটা হাইটা নবীর কাছে চলে আসছে। আসার পরে গাছ একটার সাথে একটা জোড়া লাগিয়া আল্লাহর পয়গম্বরের বের দিছে। এখন আর দেখা যায় না। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন কাজে হাজত শেষ করলেন। বার গাছগুলোকে আল্লাহর পয়গম্বর বললেন, যাও যাও, আমার প্রয়োজন শেষ হয়ে গেল, তোমরা তোমাদের আগের জায়গার মধ্যে চলে যাও। যেমনি ভাবে আগে হাঁটিয়ে হাঁটিয়ে আসছিল, এখন আবার গাছগুলো হাঁটিয়ে হাঁটিয়ে আগের জায়গার মধ্যে চলে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে নবী যে বাথরুম করছে, কোনো বাথরুমের চিহ্ন বিন্যাও নাই। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন আপনার হাজতের প্রয়োজন পড়েছে, কোনো বাথরুমের চিহ্ন ভিন্ন নাই। বলে, আলী, তোমরা কি মনে করেছো আমি কি তোমাদের মতো সাধারণ মানুষ? না না না, আমার বাথরুম হইতে দেরি হয়, মাটি খাইতে দেরি করে না, মাটির সাথে সাথে আমার বাথরুম খাইয়া মাটি দণ্ড হয়ে যায়। আল্লাহু আকবার। এমন রহমতের নবী একদিন হাঁটিয়া যায়, তাকাইয়া দেখে সাহাবায়ে কেরাম সাথে আছেন, দুইটা কবরের মধ্যে আগুন জ্বলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রহমতের নবী, সাহাবায়ে কেরামদের কবরে আগুন জ্বলবে পয়গম্বর সহ্য করতে পারবে না। আল্লাহর নবী তাকাইয়া দেখে দুইটা কবরের মধ্যে আগুন জ্বলতেছে দাও দাও করিয়া। নবী বলে, ও সাহাবীরা, এই দুইটা কবরের মধ্যে দাও দাও করিয়া আগুন জ্বলতেছে। সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, কেন আগুন জ্বলে? কারণটা কি? বলে, তাদের তেমন বড় কোনো গুনাহ নাই, তাদের দুইটা গুনাহ। কয়টা গুনাহ জোরে বলেন? এক নাম্বার গুনাহ, এদের একজন ঠিক মতো রিলাগুলো ব্যবহার করতো না, প্রস্রাব পায়খানা করে রিলাগুলো ব্যবহার করতো না, নাপাক অবস্থায় থাকতো, ওযু হইতো না, নামাজ হইতো না। আর একজনের কবরের মধ্যে আযাব জ্বলতেছে আগুন, সে চলতে ফিরতে মানুষের গীবত করতো, এই জন্য দুইটা কবরের মধ্যে আযাব চলে।
আল্লাহর পয়গম্বর বলল, রে সাহাবীরা যাও যাও যাও, ওই যে খেজুর গাছ দেখতেছো, একটা ঢাল ভাঙিয়ে আমার কাছে নিয়ে আসো। সাহাবীরা খেজুর গাছ ভাঙিয়া ডাল আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে দিল। আল্লাহর পয়গম্বর ডালটা ভাঙিয়া দুইটা কবরের মধ্যে গাড়িয়া দিল। গাড়িয়া দিতে দেরি, মুহূর্তের মধ্যে কবরের আগুন বন্ধ হইতে দেরি হলো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে যে ভালোবাসবে, নবীজির আদর্শ মোতাবেক যে চলবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথেই জান্নাতে যাবে। ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান, নামাজের খবর নাই, গড়ে গড়ে সুদের কারবার, ঘুষের কারবার, গড়ে গড়ে খিস্তির কারবার চলতেছে। ঠিক কিনা জোরে বলেন। মুসলমানদের ঘরে গজব আসবে না, কেন আসবে না? বৃষ্টির জন্য এত দোয়া করি, বৃষ্টি আসে না। ছোট ছোট বাচ্চারা এখন বিড়ি সিগারেট টানে। ঠিক কিনা জোরে বলেন। ছোট ছোট বাচ্চারা মদ খায়, গাঞ্জা খায়, রাত্রে বেলা গ্রুপে গ্রুপে ওই দিকে বিলে পাথরে চলিয়া গাঞ্জা খায়, মদ খায়। আল্লাহর কসম করে বলি, যতদিন পর্যন্ত মদ গাঞ্জা ছাড়তে পারবেন না, হারাম ছাড়তে পারবেন না, আল্লাহ রহমতের আশাও করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য সন্তানদেরকে সাবধান করবেন। সন্তানেরা, যদি আমার ঘরে থাকতে চাও, যদি আমার খাবার খাইতে চাও, মদ পান করা যাবে না, সিগারেট পান করা যাবে না। এখন ছোট ছোট বাচ্চারা মদ পান করে, সিগারেট পান করে, মদ খায়, গাঞ্জা খাইয়া বা খায়। সাবধান, আপনার সন্তানকে আপনি ফিরান, নতুবা এই সন্তান একদিন আপনারা ধ্বংস করে ফেলবে। এই সন্তানের কারণে আপনার সংসারটা ধ্বংস হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এমন আমল করত, কখনো 3 দিন পর্যন্ত করে খাবার নাই, কখনো 7 দিন পর্যন্ত করে খাবার নাই, কখনো 1 মাস পর্যন্ত করে খাবার নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা আইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান। আমি এমনও দেখেছি 3টা চাঁদ অতিবাহিত হয়ে গেল, 3টা চাঁদ গুজরিয়ে গেল, অর্থাৎ 3 মাস চলে গেল, পয়গম্বর ঘরের মধ্যে রান্না বান্না চলে নাই, শুধু 2-1টা খেজুরের পানি খাইয়ে আমরা থাকতাম। একবার মদিনার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, 6 মাস পর্যন্ত দুর্ভিক্ষ, সাহাবীদের ঘরের মধ্যে কোনো খাবার নাই। প্রত্যেকটা সাহাবী বড় ক্ষুধার্ত, বড় কষ্টে জীবন যাপন করতেছে। রহমাতুল লিল আলামিন পর্যন্ত খাবার খাইতে পারতেছেন না। 3 মাস হয়ে গেল, পয়গম্বরের ঘরে রান্না বান্না নাই। হঠাৎ করে আল্লাহর নবী 3 দিন হয়ে গেল, এমন কোনো খেজুর পর্যন্ত নেই, পানি পর্যন্ত নাই। আল্লাহর পয়গম্বর মনে মনে চিন্তা করে, মেয়েটার বাড়ি তো পাশে, ফাতেমার বাড়ি, যাই ফাতেমার ঘরে গিয়ে দেখি কোনো খাবার আছে কিনা, থাকলে আমি একটু খাবার খাবো। কারণ বাবারা কিন্তু মেয়েদেরকে বেশি ভালোবাসে, আর মেয়েরাও কিন্তু বাবাদেরকে বেশি ভালোবাসে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন তার খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 7 বছর বয়স। আনাস ইবনে মালিককে বলে, আনাস চল চল, 3 দিন ধরে কোনো খাবার খাইতে পারি না রে আনাস, 3 দিন হয়ে গেল, পানি পর্যন্ত পান করতে পারি না, একটা খেজুর পর্যন্ত খাইতে পারি না। আমার মেয়ের বাড়িতে যাই, আমার মেয়ের বাড়িতে গিয়া দেখি কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা, আমার মেয়ে কোনো খাবার থাকলে অবশ্যই আমারে দিবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের সাথে চললাম, হাঁটি হাঁটি পা পা করে ফাতেমার বাড়িতে চলে গেলাম। ফাতেমার বাড়িতে গিয়ে রহমাতুল লিল আলামিন ডাকে, মা ফাতেমা, আমি তোমার বাবা রহমাতুল লিল আলামিন, দরজা খোলো। ফাতেমা দরজা খোলে না। আল্লাহর নবী বলে, এ মা ফাতেমা, আমি তোমার আব্বা জান রহমাতুল লিল আলামিন, মদিনা শরীফ থেকে তোমাকে দেখবার জন্য আসলাম, দরজা খোলো। হযরত ফাতেমা কোনো কথা বলে না, দরজা খোলে না। 3 বার আল্লাহর পয়গম্বর ডাকলেন, মা ফাতেমা, দরজা খোলো, আমি তোমার বাবা মদিনা শরীফ থেকে আসছি তোমারে দেখবার জন্য।
তিনবার বলবার পরে আল্লাহ নবী মনে মনে ভাবে ফাতেমাকে রাগ করলো নাকি, কিরে মা রাগ করলা নাকি? বলে না আব্বা জান আমি রাগ করি নাই। ও মা তিনবার বললাম তুমি কি শোনো নাই? বলে হ্যাঁ শুনেছি। ও মা কেন দরজা খোলো নাই? আব্বা জান আমার পরনে এমন একটা কাপড় নাই যে কাপড়টা পরে আমি আপনার সামনে আসবো। খাতুনে জান্নাত ফাতেমা চিন্তা করে দেখেন এই পৃথিবীর মধ্যে যত নারী আছে সবার থেকে জান্নাতে সর্দারিনী হবে ফাতেমা। সেই ফাতেমা বাবার সামনে আসবে এমন একটা কাপড় নাই। ফাতেমা 15 দিন পর্যন্ত না খাওয়া বিছানা থেকে উঠতে পারে না। আল্লাহর পয়গম্বর পাগড়ি মোবারকটা ঢিল মারিয়ে ভিতরে দিল, দেওয়ার পর ফাতেমা পড়িয়া দরজা খুলে দিল। রহমাতুল লিল আলামিন তাকাইয়া দেখে ফাতেমা শুকাইয়া গেল। নবী আমার বুঝতে পারে নাই ফাতেমা এমন কেন শুকাইয়া গেল। ফাতেমা বলে আব্বা জান হঠাৎ করে আপনি কেন আসলেন? বলে মা আজকে 3 দিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই। ও মা ফাতেমা তোমার ঘরে কোনো খাবার থাকলে আমি বাবারে একটু খাবার দাও, আমি চলতে পারি না। ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর বলে কি রে মা মনে কি দুঃখ বলো? হঠাৎ করিয়া চোখের পানিগুলো সারিয়া কেন কান্না করো? ফাতেমা বলে আব্বা জান আপনি আমার কাছে খাবার চাইলেন, খাবার দিতে পারলাম না। আব্বা জান আমার ঘরে আজকে 2 মাস ধরে কোনো খাবার নাই। ও আব্বা জান তাকাইয়া দেখেন আপনার নাতি হাসান হোসেন শুয়ে আছে, উঠতে পর্যন্ত পারে না। ক্ষুধার যন্ত্রণায় চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করি। আল্লাহর নবী হাসান হুসাইনের কাছে গেল। হাসান হুসাইন কেমন আছো? নাতি 2 জন বলে না না আজকে 3 দিন ধরিয়া কোনো খাবার খাইতে পারি না, আর 2 মাস ধরিয়া ঘরে তেমন রান্না বান্নার খাবার নাই। খেজুর পানি খাইয়া থাকি কিন্তু 3 দিন ধরিয়া খেজুর পর্যন্ত নাই। ওটা মদিনার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে। রহমাতুল লিল আলামিন মনে মনে চিন্তা করে আমার ঘরে খাবার নাই, আমি আসছি ফাতেমার বাড়িতে একটু খাবারের জন্য। আর ফাতেমা আরো বড় কষ্টে আছে, অথচ ফাতেমা সেই কষ্টের কথা আমার বলে নাই। নবী আমার চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। ফাতেমা বলে আব্বা জান আমার হাসান হুসাইনের মুখের মধ্যে আপনি একটু থুতু লাগাইয়া দেন, আমার বিশ্বাস আপনার থুতু মোবারক তারা খাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাবে। আব্বা জান নয়তো হাসান হুসাইন বাঁচবে না, ক্ষুধার যন্ত্রণায় তাপড়ায় হাসান হুসাইন মরিয়া যাবে। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন সহ্য করতে পারলেন না। রহমাতুল লিল আলামিন বলে মা তুমি টেনশন করবা না, আমি যাই দেখি, আমি একটু বাহিরে যাই দেখি খাদ্যের সন্ধান করতে পারি কিনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রহমাতুল লিল আলামিন আমাকে নিয়ে একটু বাহির হয়ে গেলেন, খাবারের সন্ধানে খুঁজতেছি নাতিদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। মদিনাতুল মুনাওয়ারা থেকে 3 মাইল দূরে হলো উহুদ পাহাড়। দেখতে যদিও কাছে দেখা যায় কিন্তু 3 মাইল দূরে উহুদ পাহাড়। রহমাতুল লিল আলামিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া চলতে চলতে উহুদ পাহাড় পর্যন্ত চলে গেল। উহুদ পাহাড়ের পাশে গিয়া দেখে উহুদের পাদদেশে একটা বিশাল বড় খেজুর বাগান দেখা যায়। একটা ইহুদি ওই যে কূপ থেকে পানি উঠাইয়া খেজুরের গাছের চারার মধ্যে দেয়, 1 বালতি উঠায় 1 বালতি একটা চারার মধ্যে দেয়, 1 বালতি উঠায় একটা আর 1 বালতি একটা গাছের মধ্যে দেয়। আল্লাহর পয়গম্বরকে বলে রে ইহুদি ভাই তোমার কি কোনো খাদেম লাগবে নাকি? বলে কেন? তোমার বাগানে খেজুর গাছে পানি দেওয়ার জন্য কোনো খাদেম লাগলে বলো। ইহুদি কই মদিনার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, টাকা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই, পয়সা দেওয়ার মতো পয়সা আমার কাছে নাই, এই জন্য নিজের কাজ আমি নিজেই করতেছি। আল্লাহর পয়গম্বর বলে তেমন টাকা তোমার দেওয়া লাগবে না, তুমি চাইলে আমি তোমার খেজুর বাগানে পানি দিতে পারি, তুমি আমার অল্প কিছু খেজুর দিলেই হবে। এই কথা বলবার পরে ইহুদি মনে মনে চিন্তা করে আমিও তো ক্লান্ত হয়ে গেলাম, পরিশ্রান্ত হয়ে গেলাম, যেহেতু এই লোকটা আমার খেজুর বাগানে পানি দিতে চায়, কিছু খেজুরের বিনিময়ে আমি তারে দিয়ে কাজটা নিয়ে নেই। ইহুদি চিনতে পারে না ইনি রহমাতুল লিল আলামিন। ইহুদি বলে ভাই তুমি আমার খেজুর বাগানের মধ্যে পানি দাও। রহমাতুল লিল আলামিন বলল বালতিটা আমার দাও। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইহুদি চিনতে পারে না ইনি রহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহারে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতো না, ওই রহমাতুল লিল আলামিন বালতি নিয়ে যখন কূপের মধ্যে পানি উঠায়, আনাস ইবনে মালিক বলে সুন্দর নবীর উদরের আলোতে লাল হয়ে গেছে। এক বালতি পানি উঠায়, এক বালতি পানি উঠাই একটা খেজুর বাগানের খেজুর গাছের গোড়ার মধ্যে দেয়, দুই বালতি উঠাইয়া দ্বিতীয় খেজুর গাছের মধ্যে দেয়, এমন করে করে 3 বালতি 4 বালতি 5 বালতি পানি উঠাইয়া রহমাতুল লিল আলামিন 3 দিন দুনিয়া না খাওয়া নবীও আর বালতি উঠাইতে পারে না, কষ্ট সহ্য করতে পারে না। আল্লাহর পয়গম্বর বসে গেল। ইহুদি বলে, কিরে ভাই, তুমি না আমার খেজুর গাছের মধ্যে পানি দিবা? বলে, ইহুদি রে, আমার কষ্ট হইতেছে, দেখ আমার পেটের মধ্যে 2টা পাথর বাঁধছি আমি। আজকে 3 দিন ধরে আমি রহমাতুল লিল আলামিন কোনো খাবার খাইতে পারি না। আমার ঘরে 3 মাস ধরিয়া কোনো রান্না বান্না চলে না, শুধু অল্প অল্প পানি আর খেজুর খাইয়া সময় কাটাইতাম। আজকে 3 দিন ধরে আমার ঘরে পানি পর্যন্ত নাই, খেজুর নাই। ইহুদি রে, আমি উঠতে পারি না, চলতে পারি না। ইহুদি বলে, ক্ষুধা লাগছে নাকি? বলে, হ্যাঁ ক্ষুধা লাগছে। ইহুদি 5টা খেজুর গাছ থেকে পারিয়া আল্লাহর নবীকে দিয়া বলে, ও মুহাম্মদ। ইহুদি জানে না উনি আল্লাহ পাকের নবী। বলে, ও মুহাম্মদ, নাও এই 5টা খেজুর তুমি এখন খাইয়ে একটু রেস্ট করো, এরপরে আবার পানি দাও। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন 5টা খেজুর থেকে 2.5টা খেজুর নিজে খাইলেন, আর 2.5টা খেজুর তারা খাদেম আনাস ইবনে মালিককে দিলেন। আনাস, নাও তুমি খেজুর খাও। আল্লাহ নবী একটা খেজুরও বেশি খাইলেন না, একটা খেজুর বেশি খাইলে পারতেন, না না, রহমাতুল লিল আলামিন ইনসাফওয়ালা ছিলেন। খেজুর ভাগ করে 2.5টা খেজুর নিজে খাইলেন, আর 2.5টা খেজুর আনাস ইবনে মালিককে দিলেন। আনাস ইবনে মালিক বলে, এরপর আল্লাহর নবী কিছুক্ষণ পরে গায়ে শক্তি হলো, আবার বালতি নিয়ে যখন কূপের পাশে গেল, আল্লাহর নবী রহমতের নবী আবার কূপের মধ্যে বালতি ফালাইলো, আবার কূপ থেকে আবার পানি উঠাইলো 6 নম্বর বালতি। আবার 6 নম্বর বালতির পানিটা আবার খেজুর গাছের গোড়ার মধ্যে দিল, আবার 7 নম্বর বালতি ফালাইলো, 7 নম্বর বালতির পানিটা আবার 7 নম্বর খেজুর গাছে দিল, 8 নম্বর বালতি ফালাইলো, 8 নম্বর বালতির পানি খেজুর গাছের গোড়ার মধ্যে দিল, 9 নম্বর বালতি ফালাইয়া আবার 9 নম্বর বালতির পানি উঠাইয়া 9 নম্বর খেজুর গাছে দিছে। কিন্তু যখন 10 নম্বর বালতি ফালায়, আল্লাহর নবী যখন টান দিছে, রশি সিরিয়া বালতি একদম নিচে পড়ে গেছে। ইহুদি কয়, কিরে মুহাম্মদ, বসিয়া রইলা কেন, কেন পানি দাও না? বলে, ও ইহুদি ভাই, তোমার রশিটা নরম হয়ে গেল, পানিতে ভিজতে ভিজতে নরম হয়ে গেল, রশি ফালাইলাম, রশিটা ওই যে কূপের নিচে চলে গেল। ইহুদি কয়, না না, তোমার দোষ, তুমি নিজে বালতিটারা সিরিয়া ফালাইছো। আল্লাহর পয়গম্বর বলেন, আরে ইহুদি ভাই, তোমার রশি নরম হয়ে গেছে, এই জন্য বালতি সিরিয়া, রশিটা নিচে বালতি পড়িয়া গেল। ইহুদি কয়, না, তুমি বালতি ফালাইছো। ও মুহাম্মদ, তুমি নিজেই বালতি ফালাইছো। আল্লাহর পয়গম্বর বলে, না না, আমি বালতি ইচ্ছা করিয়া ফালাই নাই, রশি নরম হয়ে গেছে, পাটের রশি সিরিয়া নিচে পড়ে গেছে। এক কথা দুই কথা, ইহুদি আল্লাহর পয়গম্বর একটা থাপ্পড় মারিয়া দিছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার সহ্য হয় নাই। ইহুদি যখন আল্লাহর পয়গম্বর একটা থাপ্পড় মারিয়া দিছে, এরপর আল্লাহর পয়গম্বর পরিচয় দেন, আমি রহমাতুল লিল আলামিন, আমারে না বানাইলে গোটা দুনিয়া বানাইতো না, কেমনে আমার গায়ের মধ্যে তুই থাপ্পড়টা লাগায়া দিলি? ইহুদিরা মুসলমানদের চূড়ান্ত শত্রু। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন, ওয়ালান তারাদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। নবী, এই ইহুদি খ্রিস্টানেরা ততক্ষণ পর্যন্ত আপনার উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্ম গ্রহণ না করবেন। দেখেন না, ইসরায়েলের ইহুদিরা মুসলমানদের চূড়ান্ত শত্রু, ঠিক কিনা জোরে বলেন? তারা মুসলমানদের উপরে বোম ফালাইতেছে, ছোট ছোট বাচ্চাদের বুকের মধ্যে গুলি করতেছে, দুধের বাচ্চাদেরকে বোম মারি আকাশের মধ্যে উড়াইয়া দেয়। বিন্দু পরিমাণে এদের অন্তরের মধ্যে মায়া নাই। আল্লাহ তাআলা বলে, ওয়ালান তারাদু আনকাল ইয়াহুদ ওয়ালা
ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ও নবী আপনি ভালো করে জানিয়ে আলন, এই ইহুদিরা এই খ্রিস্টানেরা চূড়ান্ত শত্রু, যতক্ষণ পর্যন্ত তাদের ধর্ম গ্রহণ না করবেন ততদিন পর্যন্ত তারা আপনার উপরে সন্তুষ্ট হবে না। যখন তাদের ধর্ম গ্রহণ করবেন তখন তারা সন্তুষ্ট হবে। ওই যে দেখেন না 557 খ্রিস্টাব্দে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ইরাকের বাদশাহ, তখন আরব দেশের সেন্ট্রাল ছিল, আরব দেশ পরিচালিত হইতো ইরাক থেকে। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি একদিন তাহাজ্জুদের নামাজ পড়বার জন্য ঘুম থেকে জাগলেন। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি একটু ঘুমাইয়া গেলেন। হঠাৎ করে স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর বলে, সুলতান নুরউদ্দিন এই তিনটা লোক আমারে বড় ডিস্টার্ব করে, আমারে বড় কষ্ট দেয়। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগলেন, মনে মনে চিন্তা করে, আমি তো আল্লাহর নবী স্বপ্নে আমারে বলল, সুলতান নুরউদ্দিন এই তিনটা লোক আমারে বড় কষ্ট দেয়, এই তিনটা লোককে তুমি থামাও। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আবার ঘুমায়া গেলেন। ঘুমের করে আবার স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর বলে, রে সুলতান নুরউদ্দিন এই তিনটা লোক আমারে বড় কষ্ট দেয়। প্রথম দিন স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখিয়া টেনশন করে, কি স্বপ্ন দেখলাম? আল্লাহর নবী আমার স্বপ্ন দেখাইলো তিনটা লোক আমার ডিস্টার্ব করে, আমার হেফাজত করো। এবার সুলতান নুরউদ্দিন সারাদিন চিন্তা ভাবনা করলেন, কাউকে বললেন না। দ্বিতীয় দিন আবার তাহাজ্জুদ পড়বার জন্য ঘুম থেকে জাগলেন, ওযু করিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করে আবার একটু ঘুমাইলেন ফজরের আগে। ঘুমের মধ্যে দ্বিতীয় দিন আমার স্বপ্ন দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, সুলতান নুরউদ্দিন এই তিনটা লোক আমার বড় কষ্ট দেয়, এই তিনটা লোক থেকে আমার হেফাজত করো। দ্বিতীয় দিন স্বপ্ন দেখে ঘুম থেকে আবার জাগলেন, মনে মনে চিন্তা করলেন কি করব। আবার তৃতীয় দিন রাত্রে বেলা তাহাজ্জুদ পড়বার জন্য ঘুম থেকে জাগলেন, তাহাজ্জুদের নামাজ পড়ি আবার একটু ঘুমাইলেন। তৃতীয় দিন আমার স্বপ্ন দেখতেছেন সুলতান নুরউদ্দিনকে আল্লাহর পয়গম্বর বলে, রে সুলতান নুরউদ্দিন তিনটা লোক আমার বড় ডিস্টার্ব করে। আল্লাহর পয়গম্বর বলে, নবী গো কোন তিনটা লোক আপনারে ডিস্টার্ব করে? আল্লাহর পয়গম্বর দেখাইয়া দিল, এই তিনটা লোক, চেহারা ভালো করে চিনিয়ে আলাও। সুলতান নুরউদ্দিন স্বপ্নে তাকাইয়া দেখে তিনটা লোক বড় দেখতে একেবারে ফকফকা সাদা চেহারা, চোখগুলো নীল বর্ণ। আল্লাহর পয়গম্বর স্বপ্নে বলে, তিনটা লোক আমার বড় ডিস্টার্ব করে। সুলতান নুরউদ্দিন ঘুম থেকে জাগলেন, ইমাম সাহেবকে ডাকিয়া বললেন, নাম তার জালালউদ্দিন, ও ইমাম সাহেব জালালউদ্দিন, আমি 3 দিন স্বপ্ন দেখলাম। আল্লাহর পয়গম্বর পরপর আমার একই কথা বলে, রে সুলতান নুরউদ্দিন এই তিনটা লোক আমারে বড় ডিস্টার্ব করে, আমারে তুমি হেফাজত করো। আমি তিনটা লোকের কথা জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী রহমতের নবী আমাকে স্বপ্ন যোগে তিনটা লোকের চেহারা দেখাইয়া দিছে, এই তিনটা লোক আমারে বড় ডিস্টার্ব করে, এই তিনটা লোক থেকে আমারে তুমি হেফাজত করো। ইমাম সাহেব তখন বলল, ও সুলতান নুরউদ্দিন, আমার মনে হয় আল্লাহর পয়গম্বরের রওজা কোনো বিপদের সম্মুখীন হয়ে পড়েছে, নিশ্চয়ই আল্লাহর পয়গম্বরের রওজা কোনো সমস্যার মধ্যে পড়েছে। তাড়াতাড়ি বাগদাদ থেকে আপনি মদিনা শরীফের মধ্যে চলিয়া যান, আল্লাহর পয়গম্বরের রওজা শরীফটা গিয়ে আপনি একটু চেক করেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি 16,000 সৈন্য নিয়ে বাগদাদ থেকে মদিনাতুল মুনাওয়ারা চলে আসলো। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এসে সুলতান নুরউদ্দিন ঘোষণা দিল, আমি গভর্নরের মাধ্যমে মদিনা পরিচালিত করি, আমি হইলাম বাদশাহ, বহুদিন দূরে আসতে পারি না। আসল কথা বলে না, আসল কথা মনে মনে। সুলতান নুরউদ্দিন বলে, হে মদিনাবাসী, আমি তোমাদেরকে দাওয়াত দিয়ে খাবার খাওয়াবো, সবাই আমার দাওয়াতের মধ্যে আসবা, কেউ বাদ থাকতে পারবা না। যদি কেউ বাদ থাকো কঠিন শাস্তি দেব, কোন অনুষ্ঠানে যাইবা না, আমি দাওয়াত দিব, আমার দাওয়াত খাইতে আসবা। সুলতান নুরউদ্দিন মদিনার মধ্যে খাবার পাকানো শুরু করে দিল, বিশাল আয়োজন চলছে।
যখন রান্না বান্না শেষ হয়ে গেল, এলান করে দিল, হে মদিনার লোকেরা তোমরা সবাই আমার এই খাবার খাইবা, এই গেট দিয়া ঢুকবা, আমি এই গেটের মধ্যে বসিয়া থাকবো, এই গেট দিয়া ঢুকবা, খাবার খাইয়া পিছনের গেট দিয়া বাহির হয়ে যাবা। সুলতান নুরউদ্দিন জঙ্গির কথা হলো, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যেই তিনটা লোকের আমার স্বপ্নে দেখাইছে, ওই তিনটা লোকের আমি খুঁজিয়া খুঁজিয়া বাইর করব। আল্লাহর পয়গম্বর তো স্বপ্নে দেখাইছে, তিনটা লোক আমার বড় ডিস্টার্ব করে, বড় কষ্ট দেয়। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি খাবার দাবার পাকাইয়া দাওয়াত দিল, ও মদিনাবাসী সবাই চলে আসো, সবাই আমার খাবার খাইবা, কেউ বাকি থাকতে পারবা না। সবাই খাবার খাওয়ার জন্য সিরিয়াল ধরছে, একজন একজন করিয়া ভিতরে যায়, খাবার খাইয়া বাহির হয়ে যায়। প্রথম দিন খাবার খাওয়াইলো, কিন্তু ওই তিনটা লোকরে তো দেখলো না। দ্বিতীয় দিন আবার বললো, যারা বাকি আছো সবাই আসো। দ্বিতীয় দিন সবাই খাবার খায়, কিন্তু সুলতান যাদেরকে তালাশ করে স্বপ্ন যোগে আল্লাহর নবী যাদেরকে দেখাইছে তাদেরকে তো পায় না। তৃতীয় দিন সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি আবার খাবারের আয়োজন করলেন, আসো খাবার খাইয়া যাও। সবাই ঢুকে সবাই লুকিয়া খাবার খায় বের হয়। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনটা লোকের সন্ধান পাইল না, বলল দেখো তো আর কেউ খাবার খাওয়া বাকি আছে কিনা। মদিনার সবাই ঘোষণা দিল, ও সুলতান নুরউদ্দিন কেউ বাকি নাই, সবাই খাবার খেয়ে ফেলেছে। হঠাৎ করে একজন বলে, ও সুলতান, তিনটা লোক আল্লাহর ওলি দরবেশ, তারা অন্য কারো খাবার খায় না, মদিনার যারা আছে সবাই খাবার খেয়ে ফেলেছে, কিন্তু এই তিনটা লোক আমাদের দেশের না, অন্য দেশের। সারাদিন তারা মসজিদে নববীর মধ্যে তালিমের কাজ করে, দাওয়াতের কাজ করে, আর রাত্রে বেলা তারা যে তাদের ঘরের মধ্যে ঢুকে আর বাইর হয় না। সারা রাত ঘরের মধ্যে ঢুকে ইবাদত বন্দেগী করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে। তারা মানুষের দেয়া কোনো খাবার খায় না, তারা অন্য কোনো দাওয়াতের মধ্যে যায় না। সুলতান নুরউদ্দিন মনে মনে চিন্তা করে, কোন তিনজন? বলে, ওই যে দেখেন জান্নাতুল বাকির পাশে ছোট্ট একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে তিনটা মেহমান থাকে। ওই তিনটা মেহমান আপনার খাবার খাইতে আসে নাই, এই তিনটা মেহমান সারা যত মানুষ মদিনায় আছে সবাই আপনার খাবার খাইলো। সুলতান কয়, তাই নাকি? মনে মনে কয়, এদেরকেই তো আমি খুঁজতেছি। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি সৈন্যদেরকে নিয়ে গোটটা ঘেরাও দিল। গোটটা বের দেওয়ার পরে নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি দরজার সামনে গিয়ে বলে, দরজা খোলো। বলে, না দরজা খোলা যাবে না, ভিতর থেকে আওয়াজ, দরজা খোলা যাবে না। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বলে, আমি নুরউদ্দিন জঙ্গি বাদশা বলতেছি, দরজা খোলো। বলে, না না দরজা খোলা যাবে না। নুরউদ্দিন জঙ্গি বলে, এই পুলিশ, তোমরা দরজা ভাঙ্গো। দরজা ভাঙলো। দরজা ভাঙ্গার পর ভিতরে ঢুইকা দেখে আল্লাহর পয়গম্বর যে তিনটা লোকের কথা বলছে, ওই তিনটা লোক কেউ সেজদার মধ্যে বসা, কেউ বসে কোরআন তেলাওয়াত করতেছে। সবাই কই দেখেন তারা আল্লাহর ওলি, খাঁটি আল্লাহর ওলি। এরা মানুষের দাওয়াত খায় না। আপনি দাওয়াত দিলেন, মদিনাবাসী সবাই দাওয়াত খাইলো, তিনটা লোক দাওয়াত খায় নাই। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবে, গত রাতে রহমাতুল লিল আলামিন আমার তিনটা স্বপ্ন দেখাইছে, এই তো সেই তিনটা চেহারা আল্লাহর পয়গম্বরের বড় ডিস্টার্ব করে। এই তো সেই তিনজন, যেই তিনজনকে পয়গম্বর দেখাইলো। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বলে, তোমরা এদেরকে বাহির করো, অ্যারেস্ট করো, আমি এই ঘরটা তন্ন তন্ন করিয়ে তালাশ করো। আল্লাহর পয়গম্বর আমারে বলল, আমি বড় কষ্টে আছি, তাড়াতাড়ি করিয়া তাদের থেকে আমার হেফাজত করো। এদেরকে অ্যারেস্ট করবার পরে মদিনার লোকেরা বলে, ও সুলতান, এত বড় আল্লাহর ওলিদেরকে আপনি কেন অ্যারেস্ট করতেছেন? বলে, তোমরা তা বুঝবা না। এবার সুলতান নুরউদ্দিন যখন জায়নামাজ উঠাইছে, জায়নামাজ উঠাইয়া দেখে জায়নামাজের নিচে বিশাল বড় গর্ত। এই গর্ত করিয়া আস্তে আস্তে রওজা শরীফের দিকে যাইতেছে। তাদের উদ্দেশ্য হলো রওজা শরীফ থেকে লাশটা চুরি করিয়া তারা এখান থেকে নিয়ে যাবে, এখান থেকে লাশটা নিয়ে যাবে, আর মুসলমানদেরকে বলবে তোমাদের নবীর লাশ রওজায় নাই, দেখো। চিন্তা করে দেখেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি আশ্চর্য হয়ে গেল। তারা রাত্রে বেলা ঘরের মধ্যে ঢুকিয়া গর্ত খনন করে, গর্ত খনন করিয়া মাটিগুলো উঠাইয়া জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে নিয়ে ফালায়। বহুদিন ধরিয়া গর্ত খনন করতেছে। গর্ত খনন করতে করতে একেবারে রওজা শরীফ পর্যন্ত চলে আসছে। আর একটা রাত যদি পাইতো, তার আল্লাহর পয়গম্বরের লাশটা চুরি করিয়া ফেলতো। আর একটা রাত পাইলে পয়গম্বর চুরি করতে পারতো। সুলতান নুরউদ্দিন জঙ্গি বলে, দেখো ইহুদিরা কেমন বড় চক্রান্ত করছে, দেখো
আমারে আল্লাহর পয়গম্বর তিন রাত স্বপ্ন দেখাইছে, রে সুলতান নুরুদ্দিন ইহুদিরা আমারে চক্রান্ত করিয়া বড় কষ্ট দেয়, তোমার তার থেকে আমারে হেফাজত করো। মদিনাবাসী অবাক হয়ে গেল। সুলতান নুরুদ্দিন তিনজনকে জান্নাতুল বাকির সামনে লটকাইয়া ফাঁসি দিল। কারণ ইহুদিরা কখনো মুসলমানদের বন্ধু হইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, এই ইহুদি খ্রিস্টানরা ততক্ষণ পর্যন্ত আপনার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তাদের ধর্ম গ্রহণ না করবেন। ওই ইহুদি নবী যখন বালতিটা পানির মধ্যে ফালাইয়া দিল, রশি ছিঁড়িয়া গেল। ইহুদি কয়, ও মুহাম্মদ, তুমি নিজে রশি ছিঁড়ছো। আল্লাহর পয়গম্বর বলে, না, রশি দুর্বল হয়ে গেছে, পানি ভিজিয়া নরম হয়ে গেছে, এই জন্য রশিটা পড়িয়া গেল। ইহুদি কয়, না মুহাম্মদ, তোমার দোষ। আল্লাহর পয়গম্বর বলে, না, রশির দোষ। ইহুদি পয়গম্বরের একটা থাপ্পড় মারিয়া দিল। রহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল। ইহুদি বলে, ও মুহাম্মদ, তুমি চলিয়া যাও, তোমাকে আর আমি তোমারে দিয়ে কাজ করাইব না, তুমি আমার বালতি পানির মধ্যে ফালাইয়া দিলা। রহমাতুল লিল আলামিন দূরে চলে গেল। অনেক দূরে যাওয়ার পরে ইহুদি গালিগুলো শুরু করে দিল। মুসলমানরা খারাপ, মুহাম্মদ একজন খারাপ মানুষ, মুহাম্মদ নবীকে এমন অকট্ট ভাষায় গালিগুলো করতেছে, আল্লাহর পয়গম্বর তার গালিগুলো শুনতেছে। রহমাতুল লিল আলামিন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলো, রহমাতুল লিল আলামিন, এই ইহুদি আপনার গালিগালাজ করতেছে, সহ্য করতে পারি না, আপনি অনুমতি দেন আমি তারে শায়েস্তা করি। আল্লাহর পয়গম্বর বলল, না না না, আবারও গালিগালাজ করতেছে। নবী হাঁটিয়া চলিয়া যায়, আবারও গালিগালাজ করে। রহমাতুল লিল আলামিন সহ্য করতে পারে নাই, আবার উল্টা আসি বলে, কে রে ইহুদি, কেন আমার গালিগালাজ করতেছো? বলে, তুমি আমার বালতি ফালাইয়া দিয়ে চলিয়া যাইতেছো। রহমাতুল লিল আলামিন বলে, ইহুদি আয় আয়, যেই বালতির জন্য আমার গালিগালাজ করে আয় আয়। কূপের পাশে গিয়ে আল্লাহর নবী ডাক দিল, রে কূপ, ইহুদি আমারে না চিনতে পারে, তুই তো আমারে চিনো। ও কূপের পানি, আয় আয় উপরে আয়, আমি এই বালতি ইহুদিরে দিয়া গালি থেকে মুক্ত পাইতে চাই। রহমাতুল লিল আলামিন ডাক দিতে দেরি, কূপের নিচ থেকে লাফ দিয়ে পানিটা উপরে উঠতে বিন্দু পরিমাণ দেরি করে না। আল্লাহু আকবার বলে। ইহুদি আশ্চর্য হয়ে গেল। আল্লাহর নবী বালতিটা নিয়ে বলে, রে ইহুদি রে, এই বালতির জন্য তুই আমার গালিগালাজ করছো, বালতিটা নে নে। এবার ইহুদি কয়, ও আনাস, এই লোকটাকে চিনতে পারো নাই? বলে, নাই রে রহমাতুল লিল আলামিন। ইহুদি চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। ইহুদি বাড়িতে চলে গেল। বিবিরি গেল, বিবি একটা কাজ আজকে হয়েছে। বলে, কি কাজ? এক লোক কাজ না পাইয়া আমার বাগানে গিয়ে পানি দিল, তখন বালতি পানিতে পড়ে যায়, আমি একটা থাপ্পড় দিছি, কোনো কথা বলে নাই। যখন আমি গালিগালা শুরু করে দিলাম, ওই লোকটার আমি থাপ্পড় দিয়ে দিলাম, ওই লোকটা তারপরও কিছু বলে নাই। আমি লোকটার বাবা মা ধুয়ে গালিগুলো শুরু করে দিলাম। ওই লোকটা আমার এসে বলে, কেন গালিগালাজ করো? আমি বললাম, আমার বালতি কেন ফালাইয়া দিলা? এমন লোক জীবনে দেখি নাই। কূপের ডাক দিছে, পানি লাফ দিয়ে উপরে চলে আসছে। ওই লোকটা বালতিটা আমার দিয়া চলিয়া যায়। রে বিবি, ওই লোকটার নাম নাকি মুহাম্মদ। বিবি কয়, স্বামী কি করছো? আমার বাড়ি ও মদিনায়, তুমি রহমাতুল লিল আলামিন মুহাম্মদ নবীর গায়ের মধ্যে টাচ করছো। আল্লাহর কসম করে বলি রে স্বামী, আজকে রাত্রের মধ্যে নবীর কাছে ক্ষমা না চাইলে তোমার এই দেহ পচিয়া নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি যাও, রহমাতুল লিল আলামিন থেকে গিয়া ক্ষমা চাও। ইহুদি বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, যেই হাত দিয়ে রহমাতুল লিল আলামিনকে আমি কষ্ট দিছি, ওই হাত আমি আমার দেহের সাথে রাখবো না। একটা দা দিয়া কোপ দিয়ে হাতরা ফালাইয়া দিল। এই হাতরা নিয়া ইহুদি ক্ষমা চাইবার জন্য মদিনাতুল মুনাওয়ারা যায়। মদিনায় গিয়া কয়, ও ফাতেমার বাড়ি কোনটা? বলে, কেন? বলে, আমি রহমাতুল লিল আলামিনের কাছে যাব। ইহুদির ডান হাতটা তার বাম হাতের মধ্যে রক্তগুলো ঝরতেছে। আল্লাহর নবী ফাতেমার ঘরে গেল। রহমাতুল লিল আলামিন ফাতেমার বুঝ দিতেছে, হাসান হোসেনকে বুঝ দিতেছে। হঠাৎ করে ইহুদি দরজার মধ্যে গিয়া নক করলো। দরজা খুলো, ও রহমাতুল লিল আলামিন। আল্লাহর পয়গম্বর বলে,
বলে তুমি কে? ও রহমাতুল লিল আলামিন, আমি ওই ইহুদি যে আপনারে থাপ্পড় দিছিলাম, তুমি আবার কেন আমার বাড়িতে আসলা? আমি তো তোমার বালতি তোমাকে দিয়েই আসলাম। ও রহমতের নবী দরজা খুলিয়ে দেখেন, আল্লাহর নবী দরজা খুললো। ইহুদি বলে, ও রহমতের নবী, আমি আপনার চিনতে পারি নাই, আমার বিবি আপনার ঠিকানা আমারে দিল, আপনি শেষ নবী রহমাতুল লিল আলামিন, আমি বুঝতে পারি নাই। ও রহমাতুল লিল আলামিন, এই যে দেখেন যে হাত দিয়ে আমি আপনারে কষ্ট দিছি, এই জন্য ওই হাত আমি কাটিয়া ফালাইয়া দিছি। আল্লাহর পয়গম্বর বলে, হাত তুমি কাটতা গেলা কেন? তুমি কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও। ইহুদি বলে, নবী আর দেরি করতে চাই না, আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহর পয়গম্বর কালিমা পড়াইলেন, মুসলমান বানাইয়া দিলেন। ইহুদি বলে, ও রহমাতুল লিল আলামিন, আপনি সত্য নবী, যেই নবীর কথা কুবের নিচ থেকে বালতি উপরে আসতে পারে, ওই নবী চাইলে আবার আমার হাতটা লাগাইয়াও দিতে পারে, আমার হাতটা ভালো করিয়া দেন। আল্লাহর পয়গম্বর বলো, তোর হাতটা আমার কাছে দে। আল্লাহর নবী তার হাতটা নিয়া তারা বাহুর সাথে লাগাইয়া দিতে দেরি, একটু সেপ লাগাইয়া দিল, মুহূর্তের মধ্যে আগের চাইতে ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার।